হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আমার ব্লগ একটি আনকমন প্রাচীনতম ধরে রেখেছে, সেটি হলো শোলাকিয়া ঈদগাহ ময়দান। কিশোরগঞ্জ জেলা শহরে নরসুন্দা নদীর তীরে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের সর্বোচ্চ ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান। 1828 সাল থেকে এই মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। 7 একর আয়তনের শোলাকিয়া ঈদগাহ মাঠে মোট 265 সারি আছে এবং প্রতি সারিতে প্রায় 600-700 করে মুসল্লি দাঁড়াবার ব্যবস্থা আছে। সেই হিসেবে মাঠে 1,60,000 থেকে 80,000 মানুষ নামাজ আদায় করতে পারেন। তবে প্রতি বছর ঈদ উল ফিতরের সময় দেখা যায় মাঠে জায়গা সংকুলন না থাকা হওয়ার চারপাশে খোলা জায়গা, আশপাশের সড়ক, আশপাশের ঘরবাড়ির উঠানেও নামাজ আদায় করেন মুসল্লিরা। এভাবে প্রায় 3 লাখ মুসল্লি ঈদের নামাজ পড়ে থাকেন। দেশের নানা প্রান্ত থেকে ও বিদেশ থেকে অনেক মুসল্লি আগমনে এ মাঠের ঈদের জামাতের মর্যাদা অনেক বেড়ে গেছে। এমনকি বহু পর্যটক এই অদ্ভুতভাবে মহামালিন্যর সময় দেখার জন্য অপেক্ষায় থাকে। ইসলামের বাণী প্রচারের জন্য সুদূরে ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ সুফি সৈয়দ আহমেদ তার নিজ সব তালুকে 1828 সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের জন্য আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই। অনেকের মতে মোনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে 1.25 লাখ কথাটি ব্যবহার করেন। আরেক মতে সেদিনের জামাতে 1,25,000 অর্থাৎ 1.25 লাখ লোক জমায়েতে হয়, ফলে এর নাম হয় সোয়ালাখি। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি চালু হয়ে যায়। আবার কেউ কেউ বলেন মুঘল আমলে এখানে অবস্থিত পরগনার রাজেন্দর পরিমাণ ছিল 1.25 লাখ টাকা। উচ্চবর্ণের বিবর্তনে 1.25 লাখ থেকে শোলাকিয়া, যেখান থেকে শোলাকিয়া পরবর্তীতে 1950 সালে স্থানীয় হৈবতনগর দেওয়ান পরিবারের অন্যতম দেওয়ান মান্নান দাদ খানের বদন্য এ মাঠের কালের বৃদ্ধি পায় এবং এর পরিধি বিস্তৃতি লাভ করে। দেওয়ান মান্নান দাদ খান ছিলেন বীর ঈশা খান। দর্শক বন্ধুরা, এটাই ছিল শোলাকিয়ার মাঠ। তো এক এলাকার ভাই, তো ওনার সাথে আমরা পরিচয় হবো আর এটার মাঠের বিষয়ে আমি বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া নামটা জানতে পারি? জি, মোহাম্মদ রাজীব আহমেদ। আচ্ছা রাজীব ভাই, আপনি আমাদেরকে বলেন যে আপনার বাড়ি তো এই এলাকায়? জি, কিশোরগঞ্জ। শোলাকিয়া মাঠে কিরকম মুসল্লি হয়? এখানে আপনার ঈদ আসতে পুরো মাঠই ভরে যায়। আপনার দূর থেকে যারা আসে, আপনার 1-2 দিন আগে আসে, ভিতরে রেস্টুরেন্ট হোটেল আছে, হোটেলে থাকে। আবার কেউ কেউ আত্মীয় আছে, আত্মীয়র বাড়িতে থাকে। তারপর আপনি ঈদের দিন নামাজ টামাজ পড়া পরে আর কি চলে যায় আর কি। মানে এখানে কয় লোক, মানে লক্ষ কি হবে? হ্যাঁ, লাখ প্লাস, লাখ না লাখ প্লাস হবে, 1 লক্ষ প্লাস লোক হয় এখানে। আপনার এইদিকে মাঠটা দেখতে পাচ্ছেন, এই মাঠের মাঠ তো বড়ই, মাঠের রাস্তাঘাটও বদ্ধ থাকে। আপনার এই পাশে রাস্তা আছে, এই পাশে রাস্তা আছে, সবগুলি রাস্তা ফিল আপ থাকে, মানে বিভিন্ন জায়গা থেকে আসে। জি জি জি। আচ্ছা ভাই, এটা কত বছর ধরে উদযাপিত হচ্ছে? মানে এই ঈদগাহ ময়দান উদযাপিত আমাদের জন্মের আগে থেকে, আমার বয়স 25 বছর আগে থেকে এটা আপনি উদযাপিত। আমরা ছোটবেলায় আমাদের বাপ দাদার মুখ থেকে শুনতাম আর কি, শোলাকিয়া শোলাকিয়া। হ্যাঁ, মানে এটা প্রাচীনতম, মানে প্রাচীনতম। জি, এটা ঐতিহ্য রাজার আমল থেকে। জি জি জি, এটা ব্রিটিশ আমল থেকে এই মাঠটা এখানে। আচ্ছা তো ভাইয়া, আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ। জি। কিভাবে আসবেন, কিভাবে খাবেন এবং কোথায় থাকবেন, তো A to Z এই ভিডিওতেই পাবেন। তো আমি কিভাবে আসবেন এটা A to Z আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে আমার ব্লগ। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ব্লগে দেখা হবে।